অনেক যুবক ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। কোন একটা মেয়েকে পছন্দ করতো, মেয়েটা ছেড়ে আর এক জায়গায় বিয়ে করে নিয়েছে। ইট কুড বি হ্যাপেন, হতে পারে। আরে বেটা, বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। ছ্যাঁকা খাবে মেয়েরা, তাদের জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য আমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে তোমাকে চিট করে একটা বিয়ে করে দে, একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখায় দিবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাদের সবার কাছে আমি এক্সট্রিমলি সরি, কারণ এই রোদের মধ্যে এই মানুষগুলোকে 1 মিনিট বসিয়ে রাখা অকারণে, এটাও তাদের উপরে জুলুম ছাড়া আর কিছু হতে পারে না। এই গরমে যে কত গরম লাগছে, যে জুব্বা পরার মতো শক্তিটাও নাই, এত গরমে তাপে গা দিয়ে ঘাম ঝরতেই আছে। এই রোদের মধ্যে আমি দেখলাম ওদিকে প্রচন্ড পরিমাণে মায়েরা, বোনেরা, মুরব্বীরা, দাদিরা, নারীরা হাত ভাঙ্গা জোয়ার নেমে আসছে। এটাই প্রমাণ রংপুরের মাটি, এটা ইসলামের ঘাঁটি আমার রংপুরের ভাই। আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা এত দূর দূরান্ত থেকে এই জোহরের নামাজের পরে সবচেয়ে তাপ যখন থাকে, রোদের প্রচন্ড তাপ, আপনারা এসেছেন। এই মাহফিলটা নেক্সট টাইম আবার হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটা জোরে বললে ভালো হয় না? চাই কি চাই না? আমার ভলেন্টিয়ার্স ভাইরা যাবেন আপনাদের কাছে, কারা কারা মাহফিলটা হোক এটা চাই, একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। এবার সবাই 2 হাতটা পকেটে দিবেন। ভলেন্টিয়ার্সরা যাবে as much as you can, যা পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, সবাই দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি সালাম দিয়েছি, কিন্তু আপনারা একটু অ্যাক্টিভ কম থাকার জন্য আমাকে জবাবটা দিতে পারেন নাই। আমি সালামটাকে আবার রিপিট করতে চাই, যাতে করে আপনারা আমাকে জবান খুলে উত্তরটা করতে পারেন। দেখা যাক রংপুরের মিঠাপুকুরের ভাইরা আমাকে জবাবটা কেমন করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا كفيل له، لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل لن يصيبنا إلا ما كتب الله لنا وقال تعالى في كلامه المجيد وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله وقال تعالى في كلامه المجيد ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রংপুর মিঠাপুকুর পূর্ব বড়বালা আল ইহসান যুব সংঘের উদ্যোগে আজকে তাফসীর মাহফিলটি আয়োজিত হয়েছে। আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন আমার প্রিয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা ইমরুল হাসান সিদ্দিকী, আমার বয়সে বড়, যোগ্যতায় বড়, অভিজ্ঞতায় বড় আমার প্রিয় ভাই আমার পূর্বে কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা তিনি বলছেন। আমি আসার সময় শুনছিলাম সাউন্ড সিস্টেম ভালো না হওয়ার জন্য সেই সময়ে কথা বলতে ওনার প্রচন্ড কষ্ট হয়েছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। একটু আস্তে আমিন বলেছেন, আরেকবার বলেন সবাই আমিন। সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খতিব পূর্ব বড়বালা বাইতুন্নুর জামিয়া মসজিদ। হুজুর কি এসেছেন? মাশাআল্লাহ, হুজুর আমার ডানেই আছেন। আমাদের বাংলাদেশে সবচাইতে কম বেতন দেওয়া হয় খতিবদেরকে, সবচাইতে কম বেতন দেওয়া হয় ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে। না, রংপুরের মানুষের ঠিকটা এত আস্তে হতেই পারে না। এরা তো কাপুরুষের বাচ্চা না, সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমার মনে হয় একজন খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। যে খেলোয়াড়ের কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নেই, তার বেতন যদি হয় 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত, তাহলে আমার তো মনে হয় ইমামের বেতন 20 লাখ টাকা হওয়া দরকার রংপুরের ভাড়া। তাহলে কেন এই বৈষম্য তৈরি করা হয়েছে? কেন এই ফারাক তৈরি করা হয়েছে? আমাদের মতো আলোচকরা মাহফিলে গেলে আপনারা 1 লাখ টাকা দিয়ে দেন, 1 ঘন্টা ওয়াজ করে 1.5 লাখ টাকা দিয়ে দেয়। এটা আমি আপনাদেরকে ব্লেম করছি না, আঘাত করছি না। আমার কথা হচ্ছে আমিও আলেম, তিনিও আলেম, আমিও হাফেজ, তিনিও হাফেজ। মানুষ পার্থক্য করে জাস্ট একটা জায়গায়, তার ফ্যান ফলোয়ার্স কম, আমার ফ্যান ফলোয়ার্স বেশি। আরে ভাই রে, ভিউজ বেশি হওয়া, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি যোগ্যতার সার্টিফিকেট হতো,
তবে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি খুঁজেই পাওয়া যেত না আমার মিঠাপুকুরের ভাই। এই জন্য ব্যক্তির ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ইমান দিয়ে জাস্টিফাই করতে হবে, তার আমল দিয়ে জাস্টিফাই করতে হবে। এবং আমার মনে হয় যদি ইমামদের বেতন বেড়ে যায়, আলেমদের সম্মানই বেড়ে যায়, এই দেশে আলেমের সংখ্যা এখন যেমন আছে তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই বৈষম্যের থেকে এই জাতিকে হেফাজত করুক, পরের সবাই আমিন। আমাদের আজকের প্রোগ্রামের যিনি চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সরকার স্বপন সাহেব, খুব মজার একটা মানুষ। আমি অন্য জায়গায় দেখেছি চেয়ারম্যান সাহেবরা কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায়, they feel so bored about it, তারা নিতে পারে না। কিন্তু উনি কথা বলেছেন, আমি নিজে একজন আলোচক হয়ে বলছি, আমার ভেতরে একটা মুহূর্তের জন্য একটা বিরক্তিবোধ কাজ করে নাই। আমরা চাই যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এমন চেয়ারম্যান, এমন নেতা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই। আল্লাহ স্যারকে নেখা দান করে পড়েন সবাই আমিন। আর আজকের এই কমিটি, এরা যে এত পাগল, পাগল মানে ওই পাগল না, ভালোবাসার পাগল। আমাকে নিয়ে আসবে, আমাকে খাওয়াবে, আমার সঙ্গে আড্ডা দিবে, গল্প করবে। বললাম ভাই রে, বহু দূর থেকে আসতেছি, সময় নাই। ও বোঝেই না। আমার পিএস বলছে হুজুর জীবনে বহু মাহফিল রেখেছি, কিন্তু আজকের কমিটির মতো এত পাগল ভালোবাসার আমি কাউকে দেখি নাই। তো এটা প্রমাণ করে, আমি একটা কথা এখন যা বলবো আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাম্পটি দেওয়ার জন্য আসছে, তা না। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা কোটি কোটি মানুষ দেখবে। যদি আমি মিথ্যাবাদী হই, আমি দুনিয়াতেও জবাব দিয়ে তার কাজ করে দাঁড়াবো, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মুফিজ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকের কাঁচা রক্ত ঢেলে দিয়েছে, তার বুকের গুলি জাস্ট তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে তাওহীদি জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। রংপুরকে তোমরা মুফিজ বলো, রংপুরকে তোমরা বোকা বলো, মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না বাসুক, তা কোরআনকে ভালোবাসে, তা ইসলামকে ভালোবাসে। আপনি অন্য জায়গায় মাহফিল করেন না, রোদের মধ্যে লোক কোথায় পান আমি দেখবো আপনাকে? আপনি লোকই পাবেন না, 300-400 লোক পাবেন, প্রচন্ড রোদের তাপ। তারপরে হচ্ছে জোর দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে। আমি আসিফ হুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি, পুরো বাংলাদেশ, এন্টায়ার সিটি, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সব জায়গায় গিয়েছি। প্রত্যেক এলাকায় হয়তো বা যাই নাই, প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। কিন্তু আমি করতে প্রত্যেকটা জেলায় সেরা, প্রত্যেকটা বিভাগই ভালো, বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না। এখানকার মানুষ এমন জোশে থাকে, এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, অসংখ্য যুবক বুকে তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রংপুরের জমিনকে কবুল করুক, পরে সবাই আমিন। আপনারা কি আমার কথায় কোনো বিরক্ত বোধ করছেন প্রিয় ভাইরা? আজান পর্যন্ত থাকা যাবে নাকি যাবে না? আমি এসেছি 2:45-এ, এখন 30 মিনিটস অলরেডি ডান, এটা শেষ। কিন্তু আমার কথা একটা, যতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত না আসছে, ওয়াজ চলছে, চলবে, দোয়া পর্যন্ত আমরা আছি, একসঙ্গে বাসায় যাবো, বলেন ইনশাআল্লাহ। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবং যারা কপাল পোড়া, বউ তো কেউ নাই, কপাল পোড়ারা একটু হাত তুলো দেখি, তোমাদের হাত দেখা যায়। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা যুবক ভাইরা, হাত নামাও, হাত নামাও। আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম, আমি আসিফ হুজুর আব্বা জানদের পায়ে হাত রাখলাম।
মাদের সামনে 2 হাত জড়ো করলাম। এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না আমার যুবকরা। এদেরকে R15 দিয়ে খুশি করা যাবে না, iPhone 16 Pro Max দিয়ে খুশি করা যাবে না। এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান 3 দল মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আপনারা বলে যে বাবা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর। মাথায় রাখবেন, নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে দাঁড়া। বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর, চরিত্র বাঁচা, দরকার হলে 1 বছর আমি তোকে দেখবো, তোর বউকে বাপই দেখবো, ঠিক কিনা বলে? বাংলাদেশে আইন করা হয়েছে 18 বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে 18 বছর নিচে বিয়ে করতে পারবে তা মেনে নিলাম, কিন্তু 13 বছরের যেই মেয়েটা তারকে ইজ্জত বিলীন করছে, টিকটক করছে, ইজ্জতের ধাঁচিয়ে উড়াচ্ছে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন, মামলা দিবেন। আর 13 বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে ওঠে নাই। এটা উপরে ফিটফাট, ভেতরে সদর খাত ছাড়া কিছুই হতে পারে না। এবং আমার অবাক লাগে মেয়েদেরকে দেখলে, এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড বিলং করে। আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন, আমি জানি, আমি জেনেই বলছি। আমার কথা একটা, যে মেয়েগুলো আজকে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়, এই মেয়ে জীবনে যাই পাক আর না পাক সুখের সন্ধান কোথাও খুঁজে পাবে না। অতএব আব্বা চানদেরকে বলবো, আব্বা চান বিয়ে যখন দিবেন মেয়ের জন্য টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ মাদেরকে বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পরের সবাই আমিন। আমরা ভূমিকায় আহামরি সময় নিতে চাই না, তাফসীরে প্রবেশ করতে চাই। তবে তাকবীর দিব 3টা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর আমার সমস্ত ইয়াং পিপল, ওল্ডার পিপল, যুবকরা, মুরব্বীরা সবাই মিলে আমরা দিব। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপচাপ, সিঙ্গেল পিপল কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, জাস্ট বিবাহিত ভাইরা দেখা যাক। এই সোনামণি থামো থামো থামো, নতুন 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 থামো, জাস্ট বিবাহিত ভাইরা। নারে তাকবীর! ওরে বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে কিন্তু, সিরিয়াসলি বললাম সাউন্ড ভালো। এবার সিঙ্গেলের পাওয়া, সিঙ্গেল ভাইরা দেখা যাক কারা জিতে। নারে তাকবীর! বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, যে কিনা বলে? আচ্ছা এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব। সবাই একটা কাশ দেন, সবাই নারে তাকবীর! আল কোরআনের আলো। কেউ কেউ বলেছেন ঘরে ঘরে, কেউ বলেছেন সংসদে। যারা বলেছেন সংসদে, দ্যাটস অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আগামীর সংসদ হবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, রংপুরের ভাড়া। আমি কোন দলের জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই, আমি ভোট চাওয়ার জন্য আসি নাই, এবং আমি কোন দলের সঙ্গে সরাসরি সম্পৃক্তও নই। তবে আমি বলতে চাই, যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর শাসনকে কায়েম করতে চায়, তাদেরকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। কোন দল আমার শত্রু নয়, যারাই মুসলমান, যারাই মানুষ, তারাই আমার বন্ধু। অতএব যারা বলবে মৌলবাদী, এই গালি আছে না বাংলাদেশে,
আজ থেকে বললেন কেন? বলেন আছে না নাই? আমরা মৌলবাদী বললে রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। আল্লামা সাঈদী বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। গাছের আগায় চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা চাকরি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আর যারা আজকে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান না, তারা তো ভারত পালাবার সুযোগ পেয়েছে। আপনারা কোথায় পালাবেন সেই চাষটাও বাংলার মুসলমান দিবে না। আল্লাহ সংসদকে কোরআনের সংসদ হিসেবে কবুল করে পড়ে সবাই আমিন। আমি অথম আজকে গ্রামের চাস্তো ভাইয়েরা ওটা উড়ে কেমত করে দিক, তোমরা দেখবা না। আপনার চোখ থাকবে জাস্ট আমার দিকে, সুনামি হয়ে গেল তাফসীরে মন থাকবে, বাহিরে আমার মন উড়বে না। ঠিক না বলে? লুক এট মাই ফেস, আমাকে দেখেন, আমার কথা শোনেন, ঈমানটাকে মজবুত করেন, ইখলাসের সঙ্গে আমাকে কথা বলার সুযোগ দেন, আপনিও মনটাকে স্থির করেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে চাই, যদি আমার এই তাফসীরটা আজকে কোন যুবক, কোন মুরব্বী, গ্যারান্টি দিয়ে বলছি আমার জন্য নয়, আমার হাতে যে কিতাবটা, একটু জোরে বলতে হবে কিতাবটার নাম, আওয়াজটা না রংপুরের হয় নাই, বিশ্বাস করেন। রংপুরে আমি বহুবার এসেছি, এর আগে অন্য জেলায় এসেছি, আপনার দিনাজপুরে এসেছি, রংপুরে এসেছি, বাট এরা যখন কথা বলে আমি খেয়াল করেছি এরা বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে। আমার হাতের দিকে তাকান, এই কিতাবটার নাম, আমি জাস্ট 2টা আয়াতের তাফসীর করব, জাস্ট 2টা আয়াত। আমার বিশ্বাস এই তাফসীর কেউ যদি মন দিয়ে শুনতে পারে, তার জীবনে কষ্ট বলতে, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আমি আল্লাহ কোরআন থেকে যতটুকু আমার স্টাডি আছে, পড়াশোনা আছে, আমি শুরু করছি। তোমরা কানে আওয়াজ করছো, আচ্ছা এই যে বাবুরা, আমাকে ভিডিও করাটা জরুরি না। এখানে টিকটক করার জন্য আমরা আসি নাই, এখানে আমরা এসেছি হেদায়েতের ওয়াজ শোনার জন্য। ঠিক কিনা বলে? না, ভিডিও করাটা ইম্পর্টেন্ট না। ভলান্টিয়ার্স যারা আছো, মেক দেম কোয়াইট, মেক দেম সাইলেন্ট, চুপ করায় দাও। আর বেয়াদবি নয়, আদবের সাথে। মাথায় রাখবেন, শাসন দিয়ে সেই কাজ হয় না যে কাজ ভালোবাসা আর আদরের সঙ্গে হয়। ঠিক কিনা বলে? আমরা ধমক দেওয়ার জন্য আসি নাই। এরা চাইলে কনসার্ট করতে পারতো, এরা চাইলে গানের আয়োজন করতে পারতো, এরা চাইলে নাচের আয়োজন করতে পারতো। এরা তাফসীর মাহফিল করে প্রমাণ করেছে আগামীর যুবকরা ইসলামের জন্য এই কাজ করবে। তাহলে আওয়াজ আমরা চাই না, জাস্ট আমার আওয়াজটা যাবে, আপনাদের আওয়াজ আসবে ঠিক অথবা সুবহানাল্লাহ। পড়েন তো একবার সুবহানাল্লাহ। ডানে একটা আওয়াজ কম পেয়েছে, আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ। একবার পড়েন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার পড়েন তো সবাই আল্লাহু আকবার। একবার যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ যে পাঠ করে জমিন থেকে আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। একবার যে সুবহানাল্লাহ পড়ে তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করা হয়। এই যে আপনি একটা জান্নাতের গাছের মালিক হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আরেক গাছের মালিক, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে খালি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর পর দেখবেন বিশাল বড় জান্নাত। আল্লাহ বলবে, কিরে বান্দা খুশি না বেজার? আরে আল্লাহ, আমি তো অত নামাজ পড়ি নাই, অত তাহাজ্জুদ পড়ি নাই, এই গাছ আসলো কই থেকে, ওই প্রাসাদ আসলো কই থেকে? আল্লাহ বলবে, ওই যে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলেছিলি, আমি আল্লাহ তোর সুবহানাল্লাহর এক একটার বিনিময়ে এক একটা প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
এজন্য খালি জিকির করবেন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা 51 নম্বর আয়াত। আমি জাস্ট আরবি তেলাওয়াত করছি and then I will translate of this ayah in Bangla. আল্লাহ তাআলা বলছেন, قل لن يصيبنا إلا ما كتب الله لنا. O my prophet, tell your ummah, whatever Allah subhanahu wa ta'ala has decided will must happen. Whatever Allah subhanahu wa ta'ala has not decided will never ever happen. এর অর্থ হলো, আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে কেউ চাইলেও তা কাটতে পারবে না। আর আল্লাহ আমার কপালে যা লিখে রাখেন নাই, হাজার চেষ্টা করলেও কেউ তা আমাকে দিতে পারবে না। অনেক যুবক ছ্যাঁকা খেয়ে দেখা হয়ে গেছে। কোন একটা মেয়েকে পছন্দ করতো, মেয়েটা ছেড়ে আরেক জায়গায় বিয়ে করে নিয়েছে। ইট কুড বি হ্যাপেন, হতে পারে। আরে বেটা, বেটা মানুষের তো ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। ছ্যাঁকা খাবে মেয়েরা, তাদের জন্য একটা বিয়ে জায়েজ, তোমার জন্য আমার জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে তোমাকে চিট করে একটা বিয়ে করবে, তো একটা বিয়ে করবে, তুমি 4টা বিয়ে করে দেখায় দিবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो